এরকম ভয়ঙ্কর সুন্দরী একটা মেয়ে আমার প্রতিবেশী, অথচ আমি জানি না। তুমি সুন্দরের প্রতি চরম অবিচার করে ফেললা রাফাত, চরম অবিচার। এর শাস্তি তোমাকে পেতেই হবে। স্যার কিছু বললেন? না না, যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। এই বাদল ভাই, জি স্যার। আপনিও তো আগে আসলেন কেন, আর একটু পরে আসতে পারলেন না? আমি সময় মধ্যে তো আসছি স্যার। শিট, মিস করে ফেললাম। স্যার আপনি তাহলে কালকে একটু আগে নামবেন আর আমি একটু পরে আসবো স্যার, তাহলে মিস হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি গাড়ি চালান, গাড়ি চালানোর সময় বেশি কথা বলতে হয় না। সরি স্যার। অফিসের জন্য বের হয় 10টায়, আমার গাড়ি আসে 10:45টায়, কিন্তু আমি কালকে বের হব 9:30টায়। ওকে। মা রেডি? তাড়াতাড়ি দাও। কি বাবা, আজকে তাড়াহুড়ো করছিস কেন? এখনো তো গাড়ি আসেনি। আর আজকে দেখলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি, বিষয়টা কি? কাজ আছে মা, খুব জরুরি কাজ। কি কাজ? কোনো সমস্যা? সমস্যা তো ব্যাপক, কিন্তু এখন বলা যাবে না, পরে বলবো। হ্যাঁ, এখন দেরি হয়ে যেতে, যাই, পরে কথা হবে। আরে নাস্তাটা তো করে যা। কি আশ্চর্য! ধ্যাৎ। নতুন? জি না, কোনোটাই নতুন না। ব্যাগটাও বেশ পুরনো, আর জামাটা গত বছরের। আর পায়ের যে স্যান্ডেলটা দেখছেন সেটাও বেশ পুরনো। না না, মানে এগুলো না, আমি আপনারটা জানতে চাচ্ছি। আপনি কি এলাকায় নতুন? কারণ বিগত 1 যুগ ধরে আমি এলাকায় থাকি, আপনাকে এলাকায় আগে কখনো দেখিনি। কেন, আপনাদের এই অত্র এলাকায় নতুন কারো আসা নিষেধ নাকি? না, তা হবে কেন? তাহলে কি হবে? যা হবার তাই হবে। চেহারা শুরুর দিকে তো ভদ্রলোকই মনে হচ্ছে, হ্যান্ডসামও বটে। তো মানসিকতা তো নোংরা কেন আপনার? মেয়েদের সান্নিধ্য পেতে বেশ মজা লাগে, তাই না? তো রানিং কয়টা চলছে? আরে কি বলেন এগুলা? কি রানিং চলছে? প্রেম? আরে না, প্রেম টেম নাই। আমি কোনো প্রেম টেম করি না, আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। তাহলে নিশ্চয় বয়ফ্রেন্ড আছে? আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, এগুলো কি বলতেছেন? আপনার রুচি তো খুব জাতা। আমার রুচি নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিজেরটা ভাবেন। এই যুগের ছেলে হয়ে কোনো গার্লফ্রেন্ড নেই। সুন্দরী মেয়ে দেখলেই নিজেকে সিঙ্গেল মনে হয়, তাই না? আপনার তো নিশ্চয়ই ডজন খানেক আছে, কথা বলে তো তাই মনে হচ্ছে। এসব আমার পছন্দ না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর ফালতু কথা রাখেন। ওয়াও, এটা তো আরো ভালো হইলো। আপনারও বয়ফ্রেন্ড নাই, আমারও গার্লফ্রেন্ড নাই, তাহলে তো আমরা পরিচিত হইতেই পারি, তাই না? হাই, আমি রাফাত, শাহরিয়ার রাফাত। এই তাহলে আসল কথা। একটা কথা বলেন তো, আমি তো মেয়ে মানুষ, ছেলে হলে কিরকম গায়ে পড়ে সেদে কথা বলতে আসতেন? সব শালারে একই চরিত্র। এই রিক্সা, দাঁড়াও। হইতে চাইলাম প্রেমিক, শালা বানায় দিল কেন? রাফেজ সাহেব আমি কি আসবো? আরে আয় আয়। না, মহাব্যস্ত রাফেজ সাহেব, আপনি আজকে এতটুকু সময় আপনি পাননি আমার ব্যক্তিত্ব জানেন।
মনটাই ভালো না। কেন? এত সুন্দর একটা মেয়ে অথচ আচার ব্যবহার। আচ্ছা বলতো, এত সুন্দরী একটা মেয়ের আচার ব্যবহার যদি এমন হয় সেটা ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না। না, একটা সুন্দরী মেয়ে কথা বলবে, কথার মাঝে মাঝে মুখ তুলে বলবে। একবারও হাসতে দেখলাম না মেয়েটারে, জানো, সারাক্ষণ মুখ অন্ধকার করে রাখে। আমার কাছে তো মনে হয়েছে যে মেবি ওর যখন জন্ম হয়েছে লোডশেডিং চলতেছিল। না, এই যে তোমাদের একটা সমস্যা নবগত প্রেমিকদের, প্রেম কিন্তু ধরতকটা মার পেলে না, যে ধরলা আর তুমি মেরে দিলা। হ্যাঁ, প্রেম মানে তরল পদার্থ না যে যে কোনো পাত্রে তুমি রাখবা। আমি কি প্রেম করছি রে? আমি কেমনে বুঝবো প্রেমের পাত্র কোনটা? হ্যাঁ, এটা অবশ্য ঠিক। প্রেম তো করণেই আসলে প্রেমের বয়স যখন, এখন আর প্রেম করার সময় নাই, এখন তোমার বিয়ের বয়স, তুমি বিয়েটাই করো। আপ, বেটা। প্রেম না করলে প্রেম আর বিয়ে এই দুটা পার্থক্য কিভাবে বুঝবো? তাছাড়া এত সুন্দর একটা বিজ্ঞান, প্রেম বিজ্ঞান, এই বিজ্ঞানে সারা জীবন অজ্ঞই থেকে যাব, বিষয়টা কেমন না হতাশাজনক তো। অবশ্যই হতাশাজনক। তাহলে একটা কাজ করো, তুমি একটা অভিজ্ঞতার জন্য হলো একটা প্রেম করো, কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে, হুম কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। হুম প্রেম তো করবোই, আর করলে ওর সাথেই করবো। কথা যেহেতু হচ্ছে, চেষ্টা চালায় যাই না, দেখি না, চেষ্টা করতে তো দোষ নাই। সেটাই আপনার জন্য শুভকামনা। কিন্তু রাফাত সাহেব, আমি গতকালকে স্বপ্নে দেখিয়াছি যে আপনি রাফাত সাহেব আমাকে দুপুরবেলায় সঞ্চয়ী ভোলা খিচুড়ি খাওয়াচ্ছেন। তো সেটা কি আপনি এখন বাস্তবায়ন করবেন? পরের বাকি অংশ দেখোস নাই? মানে বাকি খিচুড়ির পরে তোরে বিষ খাওয়াইছে। তো প্রেম আসলে এই জন্য হয় না। আচ্ছা চল চল চল, একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ হ্যাঁ, ওয়েট কর। কি কোনো সমস্যা? না, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে জানার ইচ্ছা। কি এত জানার ইচ্ছা আপনার? তেমন কিছু না, আপনার নাম, পরিচয়, এই তো। কি হবে এসব দিয়ে? দেখেন, পৃথিবীর সকল অবিবাহিত নারীর প্রতি আমার একটা অধিকার আছে, কারণ আমি একটা আনম্যারিড ছেলে আর আপনি অবিবাহিত। এমনও তো হতে পারে যে আপনার সাথে আমার বিয়ে হবে ভবিষ্যতে। ওয়াও, স্মার্ট, ভেরি স্মার্ট। তো কি করতে হবে এখন আমাকে? আপনাকে কিচ্ছু করতে হবে না, যা করার সময় মতো আমি করব। আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছা হলো তো, এই জন্য আর কি কথা বললাম। তো আপনার মন আর কি কি চায়? মন তো আরো অনেক কিছুই চায়, যেমন ধরেন আপনার ফোন নাম্বার পেতে চায়, আপনার সাথে ফেসবুকে অ্যাড হতে চায়। আর আপাতত আর ভেবে দেখিনি। তাহলে একটা কাজ করুন, একেবারেই ভেবে আসুন, কারণ আপনার মন বারবার চাইবে, সেই মনে আসে আমাকে বারবার পূরণ করতে হবে। তা তো হবে না। আর আপনার মনে যদি কোনো গোপন বাসনা থাকে, সেটাও কিন্তু আমাকে বলতে পারে। না না, কি বলছেন? গোপন বাসনা মানে? বোঝেন না? থাকে তো, থাকে না? এই বয়সে তো অনেকেরই অনেক গোপন বাসনা থাকে। হ্যালো, আপনি স্ট্যাচু হয়ে গেছেন কেন? আপনার কি হাই প্রেশার নাকি হার্ট অ্যাটাক করলেন? এই রিক্সা, হার্ট অ্যাটাক কি করলাম এটা শুনে? কি বল গোপন বাসনা? আহ আহা, কি দারুণ কণ্ঠস্বর, কি মধুর লাগে শুনতে, কি যে মায়াবিনী। আহ কি দারুণ কণ্ঠস্বর, কি দরদ, কি মায়াবিনী। গতকালকে তুই কি বললে আছি কি বলতে দিস, মানে এক মুখে এত কথা কেমনে বলিস? আচ্ছা, রাগী মানুষদের মন বোধহয় নরম হয় না রে, ইতিহাস তো তাই বলে। আমি দেখছি আমার সুবোধ বন্ধুটার সর্বনাশ তুই চোখে। সর্বনাশের আর বাকি কি আছে? যা হওয়ার তো হয়েই গেছে, কেন তো পড়েই গেলাম। আচ্ছা রাফাত, আমি কি আন্টির সাথে কথা বলবো? কি ব্যাপারে? তোর বিয়ে ব্যাপারে? নো ওয়ে, খবরদার, আম্মার সাথে তোর বিয়ের ব্যাপারে কোনো কথা বলা দরকার নেই। সময় হইলে আমি নিজেই বলবো। চিল। আচ্ছা তুই এখন যা, আমি আর একটু পর আমার একটু কাজ আছে। আরো কাজ? যা না। ঠিক আছে।
কিসের কাজ? আমি তো এখনো মোহে। কি হয়েছে? কই কিছু না তো, এভাবে তাকিয়ে আছো কেন? দেখতে ভালো লাগছে। ভালোবাসো আমাকে? ভীষণ। তুমি থাকো, আমি নিচে আসছি। রাফাত, 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 কি রে অসময়ে ঘুমাচ্ছিস? শরীর খারাপ? না মা, শরীর খারাপ না। তাহলে না খেয়েই তো ঘুমিয়ে পড়লি। আমি টেবিলে ভাত দিয়ে তোকে 3বার ডেকেছি, এসে দেখি ঘুমাচ্ছিস। কি হয়েছে? না মা, ওই একটু কাত হয়ে শুয়েছিলাম তো, কখন যে চোখ লেগে গেছে টেরই পাইনি। তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। ওকে, যাও। হাই। আচ্ছা, সামহাউ আপনি কি আমাকে পছন্দ করেন? সেটা তো প্রথম দিন থেকেই, ইংরেজিতে যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আচ্ছা, তো প্রেম করার মতো কি কি যোগ্যতা আছে আপনার? এই যুগের একটা লেটেস্ট মডেলের ছেলে হয়েও আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এর চেয়ে বড় যোগ্যতা আপনি আর কি চান? কথা যুক্তি আছে। শোনেন, বয়ফ্রেন্ড হিসাবে আমি শতভাগ উপযুক্ত এবং সৎ। আমার মতো একটা ইনটেক্ট বয়ফ্রেন্ড কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। হতে পারে, কিন্তু আপনাকে আমার মোটেও সহ্য হচ্ছে না। আপনি সেটা বুঝতে পারেন না? সরি, আপনি কি রাগ করলেন? আপনার সাথে কি আমার এমন কোনো সম্পর্ক আছে যে রাগ করতে হবে? রাগ করতে হলে তো ন্যূনতম অধিকারের প্রয়োজন হয়, তাই না? সেই সম্পর্কটি তো করতে যাচ্ছি। একটা সম্পর্ক হবে, তারপর আপনি আমার সাথে রাগ করবেন, অভিমান করবেন, ঢং করবেন, বকা দিবেন যখন খুশি তখন। সেটাই তো চাই। আপনার মতো এমন বেহায়া জীবনেও দেখি নাই। বয়ফ্রেন্ড নাই যে আপনার? যদি বয়ফ্রেন্ড থাকতো তাহলে বেহায়া কত প্রকার, কি কি এতদিনে। হয়েছে বুঝতে পারছি, আপনার অ্যান্টিবায়োটিক লাগবে। দাঁড়ান দাঁড়ান, কেউ আছেন? কেউ আছেন আমাকে হেল্প করার মতো? এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে। কেউ আছেন?
এই মেয়ে এই, কি এই গেটের ভিতরে এরকম উকলি চুকলি মারেন কেন? কারে চান? আপনারে চাই। আমারে চান? আচ্ছা কি করবেন তাড়াতাড়ি কর, কয়া বিদায় হন। এটা কই? হ্যাঁ, কোনটা? কি নাম আপনার? ও এইটা, এটা আছে কোনো জায়গা আছে। আমার নাম আবু মিয়া। এখন কি করবেন দ্রুত কয়া বিদায় হন তো ভাই। এই বাড়িতে একটা মেয়ে থাকে না? দূর ভাই, একবারে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কিসের মিথ্যা কথা? সত্যি কথা, এই বাড়িতে একটা মেয়ে থাকে। কিসের সত্যি? এবারতে একটা মেয়ে থাকে কথা কইছে কেডা? এবার তো অনেকগুলো মেয়ে থাকে, কোনো কোনো ফ্ল্যাটে 2টা 3টা করে মেয়ে আছে। না না, আমি যার কথা বলছি ওই মেয়েটা অনেক সুন্দর, মিষ্টি করে কথা বলে। আরে ভাই, এই বিল্ডিং এর সব মেয়েগুলোই সুন্দর, কিন্তু আপনি কার কথা কইতাছেন? একটা মেয়ে আছে না, সবসময় সকালবেলা গেট থেকে বের হয়, এখানে দাঁড়ায়, রিক্সার জন্য অপেক্ষা করে। ও আচ্ছা আচ্ছা, আপনি অন্য আপার কথা বলতেছেন, দোতলায় থাকে। আচ্ছা, তার মানে ওর নাম অনু, দোতলায় থাকে। হ্যাঁ দোতলায় থাকে। কিন্তু ভাই একটা কথা বলেন তো, অন্য আপা সুন্দর এ কথা ঠিক আছে, কিন্তু সে মিষ্টি মিষ্টি কথা কয়, এ কথা শুনলেন কেমনে? আরে ভাই আজ পর্যন্ত আমি তো তার হাসতেই দেখি নাই, অন্য কেউ দেখছে বলেও তো মনে হয় না। মানে আপনার অনু আপা যাই করে, যাই বলে আমার কাছে ভাল লাগে, সুন্দর লাগে। কি ভাল লাগে? না মানে ওই যে যেভাবে কথা বলে, যেভাবে তাকায়, রাগ দেখায়, ছ্যানছ্যানানি করে, এটাই ভাল লাগে আমার। দেন ভাই, আপনার কথার আগামাতা আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না। এই রাগ করে স্যানসানামি এসব ভাল লাগার বিষয় হইলো, হ্যাঁ? এবার আপনি জানতো, আপনি সে কথা বলে আমার সময় নষ্ট হইতেছে তো। এই আউ ভাই, আবার কি? আউ ভাই, আপনার যে অনু আপা, হ্যাঁ, অনুর কি বিয়ে হয়েছে? কয় না কয়, অন্য অপার বিয়ে হইলো আর আমি জানবো না? আপনি আমার কি মনে করছেন? আমি কই যেন তেন গার্ড মনে করছেন নাকি? হ্যাঁ শোনেন, আমি রীতিমতো ট্রেনিং প্রাপ্ত হাই সিকিউরিটি গার্ড। আপনি তো আমার খুব ইনসাল্ট করতেছেন। আপনার সামনে কথাই কমো না। আরে আউ ভাই, ভাই এত খেপলে হবে? এত রাগ করলে হবে? আমি আপনার প্রতিবেশী না? আচ্ছা শোনেন, আমাকে একটা হেল্প করেন না। ওই অনুকে না গত 2 দিন ধরে দেখছি না। কারে দেখেন না? অনু, কোন অনু? এতক্ষণ যাকে নিয়ে কথা বললাম। কাকে নিয়ে বললেন? আপনি না বললেন অনু দোতলায় থাকে? আরে ভাই আমি সব ভুলে গেছি, এক কাজ করেন, আপনি আবার সব কিছু শুরু থেকে কোন। বুঝছি। বুঝছেন? আপনার এই ভোলার রোগের ঔষধ আমার কাছে আছে, বুঝছেন? ধরেন, এই যে বায়না করলাম, আরো ইনফরমেশন দিলে রেজিস্ট্রিও করে ফেলাবো, সমস্যা নেই, ঠিক আছে? আরে দূর ভাই, এসবের কি দরকার ছিল? তয় টাকার নোটটা আর একটু বড় আর চকচক হলে ভালো হইতো, অসুবিধা নেই। জায়গা শোনেন, তাহলে এক কাম করেন, আপনার মোবাইল নাম্বারটা দেন, আমি টাইম টু টাইম আপনাকে নিউজ দিয়ে দিন, অসুবিধা নেই। মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা রাফাত, ওই অফিস কটা থেকে কটা পর্যন্ত? 2টা থেকে রাত 10টা। তাহলে এত টেনশন করার কি আছে তো? টেনশন তো আমি করতেছি না রে, টেনশন তো আমারে করতেছে। ওর দরকারটা কি এই চাকরিটা করার? দরকারটা কি মানে বুঝলাম না। মানে মেয়েটার চাকরি অবশ্যই দরকার, নাহলে সে করতো না তো। আরে কিসের দরকার? বিয়ের বয়স হয়েছে, বিয়ে করে ফেলবে, দেখতে শুনতে ভালো, ওর সব চাহিদা স্বামী মিটাবে। রাফাত, তুই এটা কেমন কথা বললি? মানে মেয়েরা কি চাকরি করবে না তাহলে? আর চাকরি করবে না কেন? অবশ্যই চাকরি করবে, কিন্তু একা একা বাসায় আসতে হয় না, বিষয়টা বুঝোস না, রাত বিরাতে। আর তাছাড়া ওই ব্যাটাগুলো কি ব্যাককল? একটা মেয়ে মানুষ কিরকম মিডনাইট ডিউটি করে? শোনো, এসব কথা বলে তুমি মেয়েদেরকে ছোটো করে ট্রাই করার চিন্তা মাথায় নো। বর্তমানে মেয়েরা অনেক অ্যাডভান্স। ছোট করতেছি না, শোন, কাল রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখছি। শুধু দেখবাই, এই সারাদিন তুমি বাজে চিন্তা করো, রাতে তো তোমার বাজে স্বপ্নই দেখবা, ভালো কিছু তো আর দেখবা না। যত সব ফালতু টেনশন নিয়ে তুই থাক। টেনশন হলে টেনশন করবো না? এতই যখন তোমার টেনশন, তাহলে যাও না অফিসে, গিয়ে নিয়ে আসো। না, দরকার হলে যাবো, যাই নিয়ে আসবো। অফিস চিনিস তুই? ফলো করে করে চিনে ফেলবো, সমস্যা কি? আমি আমার না
হাসি পাচ্ছে, মানে আমি হাসতে পারছি না তোর সামনে, কারণ মানে যে মানুষটার সামনে গিয়ে কথা বলতে হাত পা করে কাঁপে, সে যাবে তাকে অফিস থেকে আনতে, মানে হাস্যকর একটা বিষয়। হাত পা কাঁপে তোকে কে বললো? এখন ও যদি রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে, বাঁচাও বাঁচাও করে, মানুষ আসবে আমার গণপিটুনি দিবে, তখন আমি একটু ভয় পাবো না? পিটুনি খাবে? আরে কতজন প্রেমের জন্য কত কিছু করেছে, তুমি না একটু গণপিটুনি খাবা? প্রবলেম নাই তো, আমি ছিলাম, থাকলাম, মানলাম আর কি। না 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 না, আমি ওকে ভালোবাসছি, ওরে বিয়ে করব, বিয়ে করে এনে সারা জীবন কাটাবো, সারা জীবন একসাথে কাটাবো, ছোট ছোট সুন্দর সুন্দর আমাদের ফুটফুটে বাচ্চা হবে। আসলে হয়েছে কি, পথ ছাড়ুন। অনেক রাত হয়েছে কিন্তু। সো হোয়াট? আপনার কি কোনো পার্সোনালিটি নেই? আপনার যে এইসব অবাঞ্ছিত আচরণ আমি পছন্দ করতেছি না, আপনি সেটা বুঝতে পারেন না? বুঝতে পারছি আপনি বিরক্ত হচ্ছেন, তাই তো? কিন্তু বিশ্বাস করেন, আপনার এই ঘৃণা মিশ্রিত চাউনিটা আমার কাছে মধুর মতো লাগে। ফালতু কথা রাখেন, এটা আমার অফিস, আপনার পাড়ার গলি না। এখানে আমাকে সম্মান নিয়ে থাকতে হয়। ওকে ফাইন, এখন থেকে আর অফিসের সামনে দাঁড়াবো না, আমি ওই মোড়ে আপনার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে? এখন চলে। ছাড়ুন, আমাকে টাচ করার সাহস কি করে হলো আপনার? কি ভাবছেন আপনি? আপনি এত রাতে বললে আপনার সাথে এক রিসে ধরজলি করতে করতে চলে যাব? রাবিশ। আচ্ছা, আর 30 সেকেন্ড, এরপর আপনাকে আর আমি বিরক্ত করব না। শুনেন, আপনি অনেক সুন্দর, এই সুন্দর মুখটাকে প্যাঁচার মতো বানিয়ে রাখবেন না, হাসবেন। হাসলে শরীর ভালো থাকে, আর হাসলে জীবনটা সহজ হয়ে যায়। নিজে ভালো থাকুন, চারপাশের মানুষকেও ভালো রাখুন। আপনার সাথে আর কখনো হয়তো বা দেখা হবে না, কিন্তু আপনার যখন আমাকে প্রয়োজন হবে, আপনি আমাকে আপনার পাশে পাবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনার এই ঘৃণা মিশ্রিত চাউনিটা আমার কাছে মধুর মতো লাগে। ফালতু কথা রাখেন, এটা আমার অফিস, আপনার পাড়ার গলি না। এখানে আমাকে সম্মান নিয়ে থাকতে হয়। ওকে ফাইন, এখন থেকে আর অফিসের সামনে দাঁড়াবো না, আমি ওই মোড়ে আপনার জন্য অপেক্ষা করবো, ঠিক আছে? এখন চলে। ছাড়ুন, আমাকে টাচ করার সাহস কি করে হলো আপনার? কি ভাবছেন আপনি? আপনি এত রাতে বললে আপনার সাথে এক রিসে ধরজলি করতে করতে চলে যাব? রাবিশ। আচ্ছা, আর 30 সেকেন্ড, এরপর আপনাকে আর আমি বিরক্ত করব আচ্ছা, কি হলো? কোনো সমস্যা হলো না তো? নাকি অসুস্থ, আবার রাগ নাকি? ওর মতো বেহায়ার তো রাগ করার কথাই না। ধুর, যা হবার তাই হোক, আমার কি? কি এরকম প্যাচার মতো মুখ বানিয়ে রেখেছো কেন? হ্যাঁ,
রাগ করে আছো? অভিমান? কষ্ট পেয়েছ? ফাইন, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি, কানে ধরলাম। চাকরিতে প্রমোশন হয়েছে, এই জন্য কিছু না বলে গ্রামে চলে যেতে হয়েছিল। আসলে সময় পাইনি তোমাকে বলার। তার চেয়ে বড় বিষয় যেটা, তোমার সামনে দাঁড়ানোর সাহস পাইনি। সরি। তো আজ এত সাহস কি করে হলো আপনার যে একবারে বাসায় চলে আসলেন? ওয়েল, সাহসিকতাই তো পুরুষের প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত, তাই না? আর আজকে আমার পাশে আমার বন্ধু আছে, সেই জন্য আমার সাহস একটু বেশি। হাই, ও মিট মাই ফ্রেন্ড। ও হচ্ছে আলম, আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকে ওকে আমরা আলো 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 আলম বলে রাখি। সাহসটা একটু বেশি হয়ে যাচ্ছে না আপনার, যে একদম ডিরেক্ট বাসায় চলে আসছেন আর গর্ব করে কথা বলেই যাচ্ছেন, তাও আবার আমাকে তুমি বলে? তা আপনাদের আগমনের হেতুটা কি জানতে পারি? দুইটা কারণ। প্রথম কারণে যে বললাম, প্রমোশন হয়েছে চাকরিতে। আর দ্বিতীয় কারণটা তোমাকে বলা যাবে না, তোমার অভিভাবককে ডাক দাও। অভিভাবক লাগবে না, যা বলার আমাকেই বলুন। আহা, সব কথা বাচ্চাদেরকে বলতে হয় না। যাও বাবু, তোমার অভিভাবক ডাক দাও, যাও। ফালতু কথা রাখেন। কে বাচ্চা? আমি বাচ্চা? আমাকে দেখে আপনার বাচ্চা মনে হয়? যান বের হন, এক্ষুনি বের হন আমার বাসা থেকে। চিৎকার করে কথা বলছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমরা কারা? ও আঙ্কেল, আমি হচ্ছে শারিয়া রাফাত। আমার বয়স 30। আমার পিতা মৃত গোলাম মাসুম, মায়ের নাম নাসরিন আক্তার শিউলি। আমার বাবা গত 3 বছর। আর আমি জগন্নাথ থেকে BBA করেছি। আর ও হচ্ছে আমার বন্ধু, ওর নাম হচ্ছে আলম, বাট ভার্সিটিতে ওকে আমরা আলম বার্ষিক আমি আলম আসলাম। আমরা দুজন একটা প্রাইভেট ফার্মে জব করি, and আমরা ভালো স্যালারি পাই। আপনার মেয়েকে ভরণ পোষণের জন্য যথেষ্ট। এই ছেলেগুলি কি বলছে? জি আঙ্কেল, আমার ফ্রেন্ড আপনার মেয়েকে প্রচন্ড ভালোবাসেন এবং সে তাকে বিয়ে করতে চায়। মানে আশা ছিল যে প্রেম করে বিয়ে করবে, কিন্তু সেটা হচ্ছে না, কেন আপনার মেয়ে প্রেমটা বোঝে না আর কি। তাই এইভাবে আমরা বিয়ে করতে নিয়ে আসছি। এই জিনিসটা বড় জানবে। এগুলো কিসের মিষ্টি? নামনি, এরা তোমার আঙ্কেল হয়। কি আপনার হ্যাঁ, আমার মেয়ে জারিন। মেয়ের বাবা? মেয়ের বাবা। আঙ্কেল তো বাবা হয়ে গেছে। মা দুষ্টুমি করে না। বেঈমান, কান লাগেনি, প্রতারক। আমি রাবাত তোর ব্যাপারটা বুঝতে পারতেছি না। মানে তোর অ্যাক্টিভিটিদের উপরে কিন্তু ইতিমধ্যে আমাদের বস নজর রাখতেছে। তো এটা শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, এই যুগের ছেলে, তোর কিন্তু ব্যাপারটা মাথায় রাখতে হবে। এই শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, এই যুগের ছেলে, এদের কি ইমোশন বলতে কিছু নাই? এদের দুঃখ কষ্ট নাই নাকি? অবশ্যই আছে, কিন্তু এরকম মানে ঝুনা মুরগির মতো সারাদিন বসে বসে তুমি মানে ঝিমাচ্ছ, এটা এটা আসলে মেনে নেওয়ার ব্যাপার না। মাথা কাজ করতেছে না মামা, কাজে মন বসতেছে না। না, একটা ব্যাপার তুই চিন্তা করে দে, তুই কত পরিমাণ বোকা। আচ্ছা আমি ঠিক আছে, তার ব্যাপারে তুই জানতি না, তাকে নিয়ে তুই নে চা খা। কফি নিতিস ভালো হচ্ছে। কফি না, এটা চা। ও হ্যাঁ, আচ্ছা মানে আমার একটা ব্যাপার বুঝতেছি না, তোর বাসার লাইট কম কেন? সব বন্ধ বন্ধ লাগতেছে। কোল, কি
আগে সানগ্লাস খোল। ও হ্যাঁ ওকে হ্যাঁ চা কফি চমৎকার, যদিও খারাপ হয়েছে অনেক। আচ্ছা দোস্ত, আমি একটা কথা বলি, রাগ করবি না তো? কি বল? দেখ, আমি জাস্ট তোর ফ্রেন্ড কিন্তু না, তুই আমার ভাইয়ের মতো কি ভাই। আরেকজন ভাই কিন্তু আরেকজন ভাইয়ের ক্ষতি চায় না, রাইট? ভূমিকা না দিয়ে সরাসরি রচনায় ঢোক। কি অনুসারে তোর মুখোমুখি হওয়া দরকার। কেন দরকার? দুটি কারণ। দেখ, অন্য যে মেন্টালি মানুষ, আমার মনে হয় না তোর সাথে এই ধরনের প্রতারণা সে করতে পারবে। দ্বিতীয়তে, যদি সে তোর সাথে প্রতারণা করেও থাকে, তাহলে তার জন্য তার জবাবদিহি দেওয়া উচিত। আর কি কারণে তোর সাথে প্রতারণা করেছে সে কারণটা তো জানা উচিত, রাইট? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। থ্যাংক ইউ। কাকে চাচ্ছেন? অনুয়ার কবির সাহেব কি আছেন? জি আছেন, কিন্তু আপনারা? আমি আলম আর আমার ফ্রেন্ড রাফাত। ওই অনু আমাদেরকে চেনেন, আর কিছুদিন হয়েছে কবির সাহেবের সাথে আমাদের পরিচয় হয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। কি রে? কি? এই মহিলাটা কে? আমি কি সমসে যে সব জানবো? এই মহিলাকে আমি কিভাবে বলবো? না, এই মহিলা বোধ হয় বেটার আরেক বউ। দোস্ত হইতে পারে, কারণ তো লোকটার চেহারা দেখে কিন্তু মনে হয় না যে এত বদের হাড্ডি। কি ব্যাপার? তাও বসলাম, বসুন বসুন বসুন। আরে দেরি করলেন যে আপনারা? দেরি করলাম মানে কাকা? আরে আমি তো ভেবেছিলাম পরের দিনই আসবেন। কেন পরের দিন কেন? আরে বিয়ে করবেন না? বিয়ে করার জন্য তো আসবেন। আপনার কি? আপনার বউকে আমি কেন বিয়ে করব? অবশ্যই বিয়ে করবেন। আমি চাই আমার একজন বউকে আপনি বিয়ে করেন। আরে ভাই, বয়স হয়েছে, দুজন বউকে চালাতে পারছি না তো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এক বউয়ের সঙ্গে আপনার বিয়ে দেবো। এই ফাইজলাম করেন আপনি? হ্যাঁ, এই লোকটা তো পাগল হয়ে গেছে। এই বসেন, এত উত্তেজিত হচ্ছেন কেন? এত রাগ হচ্ছেন কেন? রাগ হওয়া যাবে না। রাগ হলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। এই বউয়ের সঙ্গে প্রেম করবেন, বউকে বিয়ে করতে সমস্যা নেই। হ্যাঁ, দেখেন, আপনি ভুল বুঝতেছেন। অনুকে আমি একতরফা ভালোবাসছি, অনুর কোনো দোষ নাই। ইনফ্যাক্ট আমাকে কোনোদিন পাত্তাই দেয়নি। ও ভালোবাসতে কোনো সমস্যা নাই, বিয়ে করতে সমস্যা। আমি পুলিশে চাকরি করি, একজন পুলিশ কর্মকর্তা। আসামি চোখ দেখলে বুঝতে পারি তার মন কি বলছে। বুঝতে পেরেছেন? আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবেন না। ও মেরো ভালো। তোকে আমি বলছিলাম যে বাসা আসা দরকার নাই। এই বিড়বিড় করে কি বলেন? এখন আর ভালোবাসেন না? ভালোবাসি না তা না, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? ভালোবাসেন, তাহলে বিয়ে করতে সমস্যা কোথায়? এই যে আবার একই কথা। আমি আপনার বউকে কেন বিয়ে করব? কোন লজিকে বিয়ে করব? প্লিজ আমাকে বিশ্বাস করেন, অনুর কোনো দোষ নাই, সব দোষ আমার। শাস্তি যদি পেতে হয় আমি পাবো, আমাকে দেন শাস্তি। আসামি যখন তার দোষ স্বীকার করে তখন তার সাজা মওকুফ করা যেতে পারে, এটা আইনে আছে। জি। ছোটবেলায় মেয়েটির মা বাবা মারা যায়, একদম এটি। আমি ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি, একেবারে বাবার মমতায় লেখাপড়া শিখিয়েছি। ও লেখাপড়া শেষ, এখনো চাকরি করবে, তারপর ভালো একটা ছেলে দেখে ওর বিয়ে দেব। কার কথা বলছেন আপনি? অনুর কথা, অনুর কথা বলছি। অনু আপনার কি হয়? আর ওই বাচ্চা মেয়েটা? জালিন আমার মেয়ে, আর অনু আমার ছোট বোন। আমার মেয়ে কথা বলা শেখার পর থেকে ওর খালামণিকে মামনি বলে ডাকে, আর উনি হচ্ছেন জালিনের বাবা। Shit, আমি তো তাহলে একটা ভুল করে ফেললাম। অনু ইচ্ছে করেই সেদিন পুরো ঘটনাটা গোপন করেছে।
কারণ ও দেখতে চাচ্ছিল তোমার ভালোবাসার গভীরতা কতটুকু। সে পরীক্ষায় তুমি 100% ফেল করেছো, 100-তে পেয়েছো 00। আমি আরেকবার পরীক্ষা দিতে চাই। অনু কোথায়? ছাদে। আমি কি একটু যেতে পারি? অত্যন্ত জেদি মেয়ে, ওর রাগ ভাঙতে অনেক সময় লাগবে, চেষ্টা করে দেখতে পারো। থ্যাংক ইউ। এ বেটা, তুমি কোথায় যাও? দুলা ভাই, আপনার কোনো ছোট শালী নেই? অবশ্যই আছে। কোথায় সে, কোথায়? না থাক, লাগবে না। থ্যাংক ইউ আঙ্কেল। সরি, আমি না আসলে বেহায়া, নির্বোধ বলতে পারেন। আমি আসলে বুঝতেই পারিনি। আচ্ছা, এখন বুঝতে পারছেন তো? সরি বলতে এসছেন তাই না? যান, ঠিক আছে, মাফ করে দিলাম। আমি না ভালো নেই, বিশ্বাস করেন। আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি, ঠিকমতো ঘুমাতে পারি না, খাওয়ার রুচি নেই, কোনো কাজে মন বসাতে পারি না, কোনো কিছুই ভালো লাগে না। আমাকে না বলে 3 মাসের জন্য উধা হয়ে গিয়েছিলে, তখন আমার কেমন লেগেছিল। 3 মাস কষ্ট দিয়েছো আমাকে। প্রতিটি দিন, প্রতিটা ক্ষণ এই মন শুধু তোমাকেই খুঁজেছে। নিজের অজান্তে প্রতিটি মুহূর্তই পাগলের মতো হয়ে গিয়েছিল। বিরহের প্রহর যে কতটা দীর্ঘ আর যন্ত্রণাদায়ক সেটা তুমি বুঝতে পেরেছো। তুমি চলে যাওয়ার পর আমিও ভালো ছিলাম না, প্রচন্ড ভয় হচ্ছিল তোমাকে হারিয়ে ফেলেছি এই ভেবে। আমি না বুঝতেই পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবেসে ফেলেছি। বুঝতে তুমি পারবেও না, কারণ নারীর মন বোঝার মতো যোগ্যতা তোমার নেই। কিভাবে পারবো? আমার জীবনে তো কখনো কোনো নারী আসেই নাই, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। সবার জীবনে গার্লফ্রেন্ড থাকেও না। দরকারও নেই, আমার গার্লফ্রেন্ড লাগবে না। আমি তোমাকে বিয়ে করব, বিয়ের পর তুমি আমার বউ হবা, তুমি আমার গার্লফ্রেন্ড হবা। বিয়ের পর প্রেম করব, চুটায় প্রেম করব, জমায় প্রেম করব, একদম ক্ষীর বানায় দিবি। ওকে? সত্যি? সত্যি 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 সত্যি। ওকে? ঠিক আছে।